আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের অর্থনীতির উন্নয়ন কোর্সের লুইস মডেল এবং ফিরেনিস মডেলের তুলনামূলক গ্রহণযোগ্যতা উন্নয়নশীল দেশে অর্থাৎ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কতটুকু তা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি লুইস মডেল এবং ফিরেনিস মডেল নিয়ে আলোচনা করেছি। আজ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে লুইস মডেল এবং ফিরেনিস মডেল কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা দুটি লেকচারেই দেখেছ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে জীবন নির্বাহী কৃষিখাতের অফুরন্ত উদ্বৃত্ত শ্রমশক্তি কাজে লাগিয়ে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন লাভ করা যায় এ সম্পর্কে ডাব্লিউ.এ. লুইস এবং ফিরেনিস মডেল দুটি উপস্থাপন করেছে। উভয় মডেলের দৃষ্টিকোণ থেকেই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহে দ্বৈত অর্থনৈতিক কাঠামো বিদ্যমান। কাঠামো দুটি হচ্ছে অর্থাৎ দ্বৈত অর্থনৈতিক কাঠামো দুটি হচ্ছে কৃষিখাত এবং অপরটি শিল্পখাত। উভয় মডেলের দৃষ্টিকোণ থেকেই কৃষি খাতের শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য, এমনকি নাবোধক হয়ে থাকে। আর উভয় মডেলেই শিল্প খাতে অধিক মজুরি প্রদানের মাধ্যমে শ্রম শক্তিকে কৃষিখাত থেকে শিল্প খাতে স্থানান্তরের মত পোষণ করা হয়েছে। উভয় মডেলেই অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উভয় মডেলের মধ্যে অনেক মিল রয়েছে। এত সব মিল থাকা সত্ত্বেও লুইস এবং ফিরেনিস মডেলের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আমি পার্থক্যগুলিকে বিভিন্ন পয়েন্ট আকারে উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে মূলধন সৃষ্টি। মূলধন সৃষ্টির ব্যাপারে লুইস শুধু শিল্প মালিকের মুনাফার উপর নির্ভর করেছেন। অর্থাৎ লুইস মডেলে মূলধন সৃষ্টি হতে মূলধন মালিকের যে মুনাফা হয় তা দিয়েই সৃষ্টি হবে। পক্ষান্তরে ফিরেনিস মডেলে উদ্বৃত্ত যে শ্রম আছে তা অপসারণের ফলে সৃষ্ট কৃষি উদ্বৃত্তকে মূলধন গঠনের উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। সুতরাং এদিক থেকে বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাই ফিরেনিস মডেলকে উন্নয়নশীল দেশ অর্থাৎ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অধিকতর ব্যাপক ও বাস্তবসম্মত। দ্বিতীয় পয়েন্ট, মুনাফার পুনঃবিনিয়োগ। লুইস মডেলে শুধু শিল্প খাতে মুনাফা পুনঃবিনিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ ধরে নেওয়া হয়েছে যে শিল্প খাতে মুনাফার কোনো পুনঃবিনিয়োগ হয় না, এটি স্থবির। কিন্তু ফিরেনিস মডেলে শিল্প খাতের পাশাপাশি কৃষি খাতে পুনঃবিনিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ এদিক থেকেও ফিরেনিস মডেল লুইস মডেল থেকে উন্নততর বক্তব্য প্রদান করা হয়েছে, যা উন্নয়নশীল দেশের জন্য খুবই প্রযোজ্য। তৃতীয় পয়েন্ট, উন্নত প্রযুক্তির প্রয়োগ। কৃষিখাতে উন্নত কলাকৌশল প্রয়োগের বিষয়টি ফিরেনিস মডেল
বিবেচনা করলেও লুইস মডেল বিবেচনা করেনি। উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহারের ফলে কৃষিখাতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে, অর্থাৎ কৃষির উৎপাদন বাড়বে। বাণিজ্যিকীকরণের ফলে কৃষি থেকে শিল্প খাতে শ্রম অপসারণ সচল থাকবে না। এ ধারণা ফি রেনিস মডেলে পাওয়া গেলেও লুইস মডেলে কিন্তু তা বলা হয়নি। সুতরাং উন্নয়নশীল দেশের জন্য এই উন্নত প্রযুক্তির যে প্রয়োগ তা অনুপস্থিত লুইস মডেলে। চতুর্থ পয়েন্ট, শ্রম অর্থাৎ শ্রম সরবরাহ। এক্ষেত্রে লুইস মডেলে কৃষিখাতকে শুধুমাত্র শ্রম সরবরাহের উৎস হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ফি রেনিস মডেলে কৃষিখাতকে শ্রম সরবরাহের পাশাপাশি সময়ের ব্যবধানে খাদ্য, কাঁচামাল ও শিল্প পণ্যের চাহিদা সৃষ্টির উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে। তাছাড়া ফি রেনিস মডেলে কৃষিখাতেও উদ্যোক্তা শ্রেণীর প্রয়োজনীয়তা স্বীকার করা হয়েছে, যা কৃষিকে বাণিজ্যিকীকরণে ভূমিকা রাখবে এবং এটা অবশ্যই উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য এবং উন্নয়নশীল দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বাণিজ্যিকীকরণ। পঞ্চম পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট হচ্ছে প্রান্তিক উৎপাদন ক্ষমতা। সময়ের ব্যবধানে কৃষি এবং শিল্প উভয় খাতে প্রান্তিক উৎপাদন ক্ষমতা সমান হতে পারে। এর ফলে অর্থনীতিতে সুষম উন্নয়ন প্রক্রিয়া চালু করা যেতে পারে। কিন্তু লুইস মডেল শুধু শিল্প খাতে বিনিয়োগের সুপারিশ করায় এক্ষেত্রে অসম উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ লুইস মডেল শিল্প খাতের পাশাপাশি যেমন কৃষিখাতকে উপেক্ষা করা হয়েছে, কিন্তু ফি রেনিস মডেলে কৃষি এবং শিল্প উভয় খাতের উন্নয়নের কথা বলা হয়েছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য। এত সময় যে আমি আলোচনা করলাম, এই আলোচনা হতে আমরা প্রকাশ করতে পারি অর্থাৎ বলতে পারি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উভয় মডেলের সীমাবদ্ধতা থাকলেও অর্থাৎ প্রয়োগের সীমাবদ্ধতা থাকলেও তুলনামূলক বিচারে ফি রেনিস মডেল অধিকতর প্রাসঙ্গিক। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ খাতে শুধু শিল্প সম্প্রসারণের মাধ্যমেই উন্নয়ন সম্ভব নয়, প্রয়োজন শিল্প খাতের পাশাপাশি কৃষি সম্প্রসারণ ও তার আধুনিকীকরণ। এ বিষয়টি লুইস মডেলে উপেক্ষিত হলেও ফি রেনিস মডেলে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। তাছাড়া ফি রেনিস মডেল কৃষির বাণিজ্যিকীকরণ, আধুনিকীকরণের সুপারিশ করা হয়েছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা আনবে বলে মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের লুইস মডেল এবং ফি রেনিস মডেলের তুলনামূলক গ্রহণযোগ্যতা যা আলোচনা করলাম, তোমরা বারবার শুনবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পূর্ববর্তী দুটি মডেল নিয়ে যা আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা আলোচনা দুটি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। পরিশেষে তোমরা ভালো থাকো, সবার জন্য শুভকামনা।